ফেসবুকে দেখি বাচ্চার সামনে কি সুন্দর করে নাস্তার প্লেটটা সাজিয়ে দেয় আর বাচ্চা কি সুন্দর গপ গপ করে খেয়ে ফেলে। সো ওইটা দেখে আজকে আমার ফিল আসলো যে আমি আজকে আমার ছেলের প্লেটটা সাজিয়ে দিব, দেখি ও কতটুকু খায়। মনে হয় আমি ঠিকমতো সাজিয়ে গুছিয়ে দেইনি দেখেই ও ঠিকভাবে খায় না। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম ছোট্ট একটা নতুন ব্লগ। সো আজকে ভিডিওটা এই জন্য আমি সকাল থেকে শুরু করছি যে আজকে আমার ছেলের সকালের যেই খাবারটা আমি ঠিকভাবে সাজিয়ে দিব। সো এই তো আমি ফার্স্ট ওর জন্য রুটিটা ভেজে নিচ্ছি আর আগে একটা ডিম সিদ্ধ করে নিলাম। ও যেহেতু খুবই কম খায় তাই ওর জন্য আমি অপশনটা একটু বেশি রাখার ট্রাই করি। আর এই যে আমি রুটিটাকে চিজ দিয়ে তারপরে একটু হচ্ছে কি বলে চিলি ফ্লেক্স দিয়ে তারপর হচ্ছে আমি একটু রোল করে ঘি দিয়ে ভেজে মানে সুন্দর করে প্রেজেন্ট করলাম। নর্মালি আমি ওকে রুটিটা এভাবেই দেই আর ডিম এত কিছু দেই না, কারণ নর্মালি আমার ইন্টেনশন থাকে যে একটা রুটি খাক, আর রুটিটা খেলেই ওর সকালের নাস্তা শেষ। সো ওই যে বললাম কয়েকদিন ধরে আমি ফেসবুকে দেখছি যে অনেক সুন্দর করে বাচ্চার খাবারটা প্রিপেয়ার করে দেয়, বাচ্চা এখান থেকে কিছু ওখান থেকে কিছু ওখান থেকে কিছু খায়, বাচ্চার পেটটা ভরে যায়। সো আজকে আমার মাথায় কাজ করছিল এটাই যে আমি ওর প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিব। এর ভিতরে আজকে আমি গতকাল রাতে আমি ওর জন্য চিকেন রেডি করি নেই, সেই চিকেনটাও পাশাপাশি রেডি করে ফেলছিলাম। আর এই যে আমি 3 স্লাইস মানে মাঝখানে একটু কোকে দিয়েছি আর ওই যে লাস্টের 2 টুকরা আমিই খেয়ে ফেলেছি। আমার ইন্টেনশন যে ও এই 3 স্লাইস খাবে, 2 টুকরা কলা খাবে আর ডিম হাফ খেলে খেলো না খেলে নাই। ওর ছিল হচ্ছে ওর খাবারের প্লেট। আর এই যে দেখেন ওর বাকি অবস্থা, ও জাস্ট 1 টুকরা রুটি খেয়েছে আর কিছু বাদাম খেয়েছে। আর ডিমটা হচ্ছে কুসুমটা ভেতরে নরম ছিল, ডিমটা খাইই নাই, ডিমটাও আমি খেয়ে ফেলেছি। মানে ও খেয়েছে কি 1 টুকরা হচ্ছে রুটি আর 2 টুকরা কলা, এই তার খাবার। মানে তাকে মনে হয় আমি যত সুন্দর করে প্রেজেন্ট করি ওর খাবার আসলে খুবই কম থাকে। এই তো তারপরে আমি বেবির জন্য সাগু বানিয়ে নিলাম, সাগুর ভিতরে একটা ডিম আর একটু বাটার দিয়েছিলাম। আর এই যে মাছওয়ালা আসছে মাছ নিয়ে। সো আঙ্কেলই মাছ কেটে দিয়ে গেল, মানে গলাগুলা কেটে উনি লম্বা লম্বি করে রেখে যায়, ওইটাই মা হচ্ছে খালাকে দিয়ে পরে কাটিয়ে নেবে। আর আজকের জন্য যা রান্না হবে সেটা বের করে দিল, এটা আমি ধুয়ে এখন আমি ওইটা কি বলে লাউ দিয়ে রান্নাটা করে ফেলবো। এই যে মাছ রান্নার প্রসেসিং আমার কাছে সব অলমোস্ট সেমই, সব মশলা আমাদের দিয়ে পেঁয়াজটা ভালো মতো কষিয়ে তারপরে একটু মাছটা কষিয়ে নিব, তারপরে লাউ দিয়ে ঝোল দিয়ে দিব আর লাস্টে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এগুলাই হচ্ছে নিত্যদিনের খাবার, অলমোস্ট সেমই থাকে। কিন্তু আমার মনটা খারাপ যে এত কষ্ট করে ছেলের সকালবেলা তাড়াহুড়োর ভেতরে আমি ভিডিও করলাম শুধুমাত্র দেখার জন্য যে ও আসলে কতটুকু খায়। কিন্তু আমি যে এতটা ডিসঅ্যাপয়েন্ট হব, শুধু আমি যদি রুটিটা দিতাম তাহলে কিন্তু অর্ধেকটা রুটি ও খেত, মানে আর কিছু না খেলো। কিন্তু আমি ডিম দিলাম, রুটি দিলাম, বাদাম দিলাম, কলা দিলাম, বাট ও ওইভাবে কিছুই খেলো না, জাস্ট 1 টুকরা রুটি খেলো। আমার চিজটাই ওয়েস্ট হলো। পরে কি হলো, ওই পুরাটা আমার খেয়ে ফেলা লাগলো। সো এটাই হয় আর কি। এই জন্যই মানে ঠিকভাবে করতে ইচ্ছা করে না। বাচ্চারা যদি ঠিকভাবে খায়, মারা একটু কষ্ট করলে অনেক কিছু প্রিপেয়ার করে দিতে ইচ্ছা করে, আর যদি বাচ্চাই না খায় তাহলে আসলে ইচ্ছা থাকে না। আর এই যে এই কাচকি বড়াটা তো কালকে আমি রেসিপি শেয়ারই করেছি, সেটাই হচ্ছে আমি ভ্লগে অ্যাড করে দিলাম, কারণ এটা কালকেরই ভ্লগটা ছিল। কাচকি বড়া করে নিচ্ছি আর রেসিপি এভাবে ডিটেলস কিছুই বললাম না, কারণ আমি কালকে ভ্লগে এটা অ্যাড করেছি। সো এই তো আজকে আমাদের দুপুরের খাবারে ছিল মাগুর মাছ লাউ দিয়ে, একটু ডাল আর হচ্ছে এই কাচকি বড়া। সেই কাচকি বড়াটা আসলে সবাই পছন্দ করছে। মাম্মি তুমি ভয়েস দিচ্ছ? এই যে আমার মেয়েকে নিয়ে ভয়েস দিতে হয় তো, সো কিছু কিছু কথাও বলে ফেলে। এই তো এইটাই ছিল আমার আজকের দুপুর পর্যন্ত ভ্লগ। আমি আর বড় করলে আপনারা বিরক্ত হয়ে যাবেন। সো দুপুরের পর মানে বিকাল থেকে রাতের ভ্লগটা আমি পার্ট 2-তে শেয়ার করব। ভালো লাগলে প্লিজ আমার পেজটা ফলো করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।